কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার। শুনে নিন, পরবর্তী 10 দিনের মধ্যে মহাবিনাশ ঘটতে চলেছে। 5টা বড়ই ভয়ানক ঘটনা তোমাদের জীবনে অবশ্যই ঘটবে। শুনে তোমারও হৃদয় কাঁপে যাবে, কারণ শনিদেব উল্টো পথে চলতে যাচ্ছেন, আর সামনে দাঁড়িয়ে আছে রাহু। তোমার কুণ্ডলিতে জমে বসে আছে। আর এখন যা হবে বন্ধু, তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আজকের ভিডিওতে আমি 5টা বড় ভয়ানক ভবিষ্যৎবাণী বলবো। সঙ্গে কি সুখের খবর আসছে আর কি সাবধানতা অবলম্বন করতে হবে সবই জানাবে। সব কথা বলবো, কিন্তু আমার একটাই ছোট্ট অনুরোধ তোমাদের কাছে। আজ যা যা রাজের কথা বলবো সেটা কাউকে পড়শি বন্ধু বা নিজের পরিবারের কারো কাছে কেউ বলবেন না। বন্ধুরা, তুমি যখন ভাবছ এখন আমার জীবনটা ঠিকঠাক হবে, সব ঠিক হয়ে যাবে, সুখ আসবে, আমি ধনী হতে পারব, পরিবারে আনন্দ আনতে পারব, কিন্তু ঠিক তখনই তোমার জীবনে আরও বড় সমস্যা এসে পড়ে, কষ্ট বাড়ে, এমন ধ্বংস তোমার জীবনে হয় যে তুমি নিজেও কাঁদতে বাধ্য হও। ভিতরে ভিতরে ভেঙে পড়ে যাওয়া যা ভাবছিলেন তা তো হলোই না, বরং আরও খারাপ কিছু ঘটে যায়। কারণ সবসময় আপনার উপর মঙ্গল গ্রহের প্রভাব ভারী ছিল। বন্ধুদের মধ্যে আর কিছু আপনার নিজের ভুল আপনার আসন্ন উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেয়। কিন্তু এখন শনি গ্রহ উল্টো গতি করছে বন্ধুদের, আর যখনই শনি উল্টো গতি করেছে আপনার জীবনে বড় বড় সমস্যা এসেছে। হ্যাঁ বন্ধুদের, আর সামনে বসে আছে রাহু। হ্যাঁ, কুণ্ডলিতে রাহু বসে আছে। এমন পরিস্থিতিতে আপনার সঙ্গে এমন ঘটনা ঘটবে যা সাধারণ হবে না। আচ্ছা, আমি তোমাকে বলি, ধরো তুমি আর তোমার বন্ধুরা রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছ, আর হঠাৎ তোমার হাতে একটা টাকা ভরা ব্যাগ পড়ে গেল বা সোনার একটা চিন পেল। কেমন লাগবে? নিশ্চয়ই তুমি অনেক খুশি হয়ে যাবে। হঠাৎ তোমার লটারি লেগে গেল মনে করো। হ্যাঁ, একদম ঠিক এমনটাই হবে। হঠাৎ কোথাও থেকে বড় অঙ্কের টাকা পেয়ে যাবে, আর সেটা হবে পুরোপুরি ঝামেলা ছাড়া। এমন অসাধারণ ঘটনা ঘটবে, এমনকি কিছু চমকদ ঘটনাও ঘটতে পারে। উদাহরণস্বরূপ বলি, তুমি মজার হাসি ঠাট্টা করছো বন্ধুদের সাথে বা মজার কোথাও ঘুরতে বেরিয়েছ, হঠাৎ তোমার কাছে একটা ফোন আসবে, আর সেই ফোনে যা বলবে তোমার জানা এমন কিছু হবে যা তোমার রোমাঞ্চিত করে দেবে। তোমার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসবে, কারণ সেই তথ্য এতটাই ভয়ঙ্কর হতে পারে। ভালোই জীবন চলছে, হঠাৎ করেই এমন একটা দুঃখের খবর আসবে যা সমস্ত আনন্দকে মুছে দেবে। তো বন্ধুদের, এরকম ঘটনা এখন তোমার সঙ্গে ঘটবে, আর আমি আজ 5টা বড় ভবিষ্যৎবাণী করব। কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যেই আগামী 10 দিন আসছে ওগুলোকে হালকাভাবে নেবেন না, কারণ অনেক সুখে সুযোগ আসছে, পাশাপাশি অনেক চ্যালেঞ্জও আসবে। তবে তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে এই 10 দিনে এমন কিছু অর্জন করবে যা তুমি সর্বদা স্বপ্ন দেখছ। যে জিনিসের জন্য আপনি সব সময় থেকে আগ্রহী ছিলেন সেটা আপনি পেতে পারেন। শনি আপনার পাশে আছে। হ্যাঁ, শনি আপনার পাশে আছে। আর যখন শনি আমাদের পাশে থাকে তখন বিপক্ষের কেউ থাকুক কোন ব্যাপার না। বন্ধুদের, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। কিন্তু তার আগে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান ভিডিওটা লাইক করে দিন। অনেক পরিশ্রম করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি, তাই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে সত্যি হৃদয় থেকে 3বার লিখবেন জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, প্রথমে সবচেয়ে বড় একটা ঘটনা সম্পর্কে বলি। আগামী 10 দিনের মধ্যে তোমাদের বাড়ি পরিবারে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমরা এবং তোমাদের পুরো পরিবারকে স্তব্ধ করে দেবে। হ্যাঁ, কারো অ্যাক্সিডেন্ট হতে পারে, কারো গম্ভীর চোট লাগতে পারে, অথবা বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে। তোমাদের বাড়িতে চুরিও হতে পারে। এমন একটা ঘটনা ঘটবে যা তোমাদের পুরো পরিবারকে শক দেবে। রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাহলে এর থেকে কিভাবে বাঁচা যাবে? বাঁচার জন্য মাত্র একটা ছোট্ট উপায় আছে যা আমি তোমাদের ভিডিওতে বলবো, সব শেষে দেব। কিন্তু যখন মঙ্গল ভারী হয়, কুণ্ডলিতে রাহু বসে থাকে, শনির উল্টা গতি চলে, তখন বন্ধুরা এই ঘটনা ঘটে যাওয়া স্বাভাবিক ব্যাপার। তবে এ থেকে বাঁচা সহজ, চিন্তা করো না। দেখো, তোমরা জীবনে যখনই কিছু ভালো করার চেষ্টা করেছ তখনই তোমাদের সাথে ভুলই হয়েছে। এটা 100% সত্য বন্ধুরা। যখন তোমরা ভাবছ এবার জীবনে কিছু পরিবর্তন আনব, তখনই মহাবিনাশ ঘটেছে। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আগামী 10 দিনের মধ্যে বেশি কিছু করার চেষ্টা করো না। বেশি কিছু করো না। যেভাবে তোমার জীবন চলছে সেভাবেই চলতে দাও। একদম স্বাভাবিক চলতে দাও। নতুন কোনো কাজ করার চিন্তাও করো না।
যা জীবন চলছে চলতে দাও। আর শনি এর জাদু দেখো। শনি অটোমেটিক তোমার পুরো জীবনের জটিলতাগুলো ঠিক করে দেবে। আর তুমি নিজেই দেখবে তোমার জীবনে কত বড় বড় সুখ আসছে। বন্ধুরা, এই 10 দিনের মধ্যে তোমার সবচেয়ে বেশি নিজে যত্ন নিতে হবে। কেন? কারণ বন্ধু, যখন রাহু কুণ্ডলিতে বসে আছে, মঙ্গল ভারী অবস্থায় আছে, তখন তোমার শরীর সবচেয়ে বেশি দুর্বল হবে। তাই বন্ধু, নিজের যত্ন সবচেয়ে বেশি নিতে হবে। যেমনই ছোট কোনো বাচ্চার যত্ন নেওয়া হয়, নিজের খেয়াল তো রাখতে হবে। কিন্তু তোমরা তো কখনো নিজের খেয়াল রাখো না। যতই অসুস্থ হও, যতই চোট লাগুক না কেন, তুমি কখনো নিজের খেয়াল রাখো না। কিন্তু এখন এই 10 দিনে একটু অবহেলা করেও যেও না। কারণ তোমার ছোট্ট অবহেলা তোমার জীবন পর্যন্ত নিয়ে যেতে পারে। তোমাকে বন্ধুরা নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হতে পারে। আমি তাই বলছি, কারণ এই 10 দিনটা অনেক ঝুঁকিপূর্ণ। তুমি হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে যেতে পারো। হাসতে হাসতে অসুস্থ হয়ে যেতে পারো। বন্ধুরা, রোগও ছোটখাট কিছু হবে না। রোগটা এমন হবে যে আপনাকে বিছানায় পড়ে থাকতে হতে পারে। যদিও সেটা খুব গুরুতর নয়, তবে আপনার অবহেলায় সেটা গুরুতর হয়ে উঠতে পারে। তাই আগে নিজের খেয়াল রাখুন। রাস্তা দিয়ে হাঁটছেন তো দুর্ঘটনা যেন না ঘটে, সেটা লক্ষ্য রাখুন। দুর্ঘটনা বেশি যে জায়গায় হয়, যেমন পাহাড়, নদী বা পুকুরের আশেপাশে, সেসব থেকে দূরে থাকুন। বিদ্যুৎ প্রবাহ থেকে দূরে থাকুন। কারণ যে কোনো সময় কিছু ঘটতে পারে বন্ধুরা। আর হ্যাঁ, আমি আপনাদের বলেই দিই, এই 10 দিনটা ধরুন আপনি ঘুমে আছেন, হঠাৎ আপনার ঘুম থেকে উঠল, তোমার সামনে যখন দরজা খুলবে তখন সরাসরি ধনসমৃদ্ধি দেবী মা লক্ষ্মী তোমার পাশে দাঁড়াবে। আমি এটা বলছি কারণ এই 10 দিনের মধ্যে তোমার অনেক বেশি অর্থ লাভ হবে। হ্যাঁ, তুমি যা করো করো, কিন্তু তোমার নজর আর মনোযোগ বেশি রাখো অর্থ উপার্জনের দিকে। যতটা সম্ভব টাকা নিয়ে ভাবো আর কাজ করো। একটা কথা মাথায় রাখো, যে মানুষ বেশি টাকা উপার্জনের দিকে জোর দেয়, যে মানুষ সবসময় শুধু টাকা টাকা পড়ে, তার কাছেই টাকা আসে। আমরা অনেকবার দেখেছি বন্ধুদের মধ্যে, যেই মানুষ সবসময় ধনের প্রতি আকৃষ্ট থাকে, যেই মানুষ সবসময় টাকা উপার্জনের দিকে জোর দেয়, যে মানুষ ভাবে যে আমি বেশি টাকা উপার্জন করতে পারব, ঠিক সেই মানুষটাই পারবে। কিন্তু যদি কেউ এমন হয় যে বেশি টাকা উপার্জনের ব্যাপারে গুরুত্ব দেয় না, যদিও তার প্রয়োজন আছে, তবুও সে টাকা উপার্জনের ব্যাপারে গুরুত্ব দেবে না, ভাববে না, মনে করবে না যে আমি ধনী হতে পারি, তাহলে সে কিছুই করতে পারবে না। তার কাছে টাকা আসবে না। তার কাছে যতটুকু টাকা আসবে তা দিয়ে সে শুধু তার দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে পারবে, কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না। যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে তোমাকে সবচেয়ে আগে সকাল সকাল রাত 12টা বাজে মন্ত্র পাঠের ধ্যান করতে হবে। যখনই তুমি সকালে উঠবে, তোমার মস্তিষ্কে এটা ভাবতে হবে যে আমার জীবন তো খুব ভালো, আমার জীবনে কোনো কিছুই কমতি নেই। আমার বাড়ির সামনে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। হয়তো তোমার বাড়ির সামনে সাইকেল আছে, তবুও তোমাকে ভাবতে হবে যে আমার বাড়ির সামনে তো গাড়ি আছে। ওই গাড়িতে আমি আমার বউ বাচ্চা বাবা মাকে নিয়ে ঘুরতে আসছি বা যাওয়ার পথে আছি। তোমাকে এটা মনের মধ্যে ভাবতে হবে। কারণ সকালে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো থাকে বন্ধুরা, তখন আমাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকে। আর সেই সময় সকালে যে ভাবনাগুলো মাথায় আসে, সেগুলো সারাদিন আর জীবনের পুরোটা সময় আমাদের সঙ্গে থেকে যায়। তাই সকালে উঠে একটু মনকে সেট করুন। একটু ভাবুন, আমার কাছে অনেক টাকা আছে, আমার বড় গাড়ি আছে, আমার বড় বাড়ি আছে, আমার জীবনে সবকিছু ভালো আছে, আমার একটা ভালো স্ত্রী আছে, আমার মা বাবা সুস্থ আছে, আমার স্বাস্থ্য ভালো আছে, আমার পরিবারে মিলেমিশে চলা আছে। এমন ভাবুন, আমার একটা সুন্দর সন্তান আছে, সে আমার সন্তান ভালো, একটা চাকরি আছে, ভালো ব্যবসা চলছে। এটা সব নিজেকে সাজানো দরকার। তোমাকে নিজের কাজ আর ব্যবসার উপরও বিশ্বাস রাখতে হবে যে আমার ব্যবসা বেশ ভালো চলছে, আমি ভালো টাকা আয় করছি। যদি তুমি এইভাবেই বিশ্বাস করো, ঠিক তেমনই তোমার সঙ্গেও হবে। একটা হলো সকালে উঠে এই ভাবনা করা,
আরেকটা হলো রাতে ঘুমানোর আগে। রাতে যখন ঘুম আসছে ঠিক ঘুমের 5 মিনিট আগে ভাবো, আরেকটু চিন্তা করো যদি এমন হয় তাহলে কেমন হবে। তুমি যেসব স্বপ্ন দেখো, যেসব বড় বড় বাড়ির মানুষদের দেখো ঘুমানোর আগে, ঠিক তেমন ভাবো যদি আমার জীবনেও এমন হয়, যদি এমনটা হয় তাহলে কেমন হবে। শুধু ভাবো, তো ভাবাতে তো কোন খরচ হয় না, তাই শুধু ভাবতেই হবে। বিশ্বাস করো, আজ থেকে ঠিক 1 মাস পর তুমি আমার কাছে এসে বলবে, গুরুজি আপনি তোমার ভাগ্য বদলে দিয়েছেন, একদম চমৎকার কিছু হয়ে গেছে। আমি তো শুধু ভেবেছিলাম, আর আমার সাথে চমৎকার ঘটনা ঘটেছে, সেটা হয়েছে এইটা। বন্ধুরা, সত্যি কথা, এখন আমি তোমাকে একটা কথা বলছি। আগামী 10 দিনে কানে কান দিয়ে আমার কথা শুনো। তোমাকে নিজের কাউকেই বিশ্বাস করতে হবে না। এই 10 দিনে তুমি এমন একটা বোকামি করবে যা তোমার পরবর্তী 7 প্রজন্মকেও কেঁপে দেবে। হ্যাঁ, সামনে তোমার সুনাম শত প্রজন্ম পর্যন্ত কাঁপিয়ে দেবে। তাদের জীবনও ধ্বংস হয়ে যাবে। তাই নিজের কাউকে, অপরিচিত কাউকে, প্রতিবেশীকে, বন্ধুকে, বিশেষ কোন ব্যক্তিকে বিশ্বাস করো না। সে ভাই হোক, বোনই হোক, যেই হোক, কারো উপর বিশ্বাস করা যাবে না। আমি এরকম বলছি কারণ তুমি পুরোপুরি প্রতারিত হওয়ার যোগ্য হয়ে উঠছ। তোমার কাছে খুবই ভয়ঙ্কর প্রতারণা আসছে। হয়তো তোমাকে তোমার সম্পত্তি হারাতে হবে, হয়তো তোমাকে তোমার মূল্যবান অর্থ থেকে বঞ্চিত হতে হবে, কিছুই হতে পারে। হয়তো তোমাকে তোমার হৃদয়ে কেউ আপনাকে আঘাত দিতে পারে, আপনার হৃদয় ভাঙতে পারে, আপনার বিশ্বাস ভেঙে যেতে পারে। যা খুশি হতে পারে, কাউকে বিশ্বাস করবেন না। আপনার যদি দোকান থাকে, যদি আপনার কোন ব্যবসা থাকে, তাহলে সেখানে কাজ করা মানুষদের উপর বিশ্বাস করবেন না। তারা আপনাকে ঠকাবে। আমি আগে থেকেই বলছি, কারণ এখন ঠকানোর সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, এবং এই ধরনের ঠকানো আপনার পুরো জীবনকেই নষ্ট করতে পারে। এমনকি আপনার পরবর্তী প্রজন্মের জীবনও খারাপ করতে পারে। তো আমার কথা ভালোভাবে বুঝে নেবেন। আর আগামী 10 দিনের মধ্যে বন্ধুরা, আপনাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। মন্ত্রতন্ত্র যা থেকে, এসব থেকে বাঁচতেই হবে। এখন তোমাদের মধ্যে কেউ কেউ বলবে, এরকম কিছু হয় না। তন্ত্রমন্ত্র কি প্রক্রিয়া? দেখো, আমি যদি তোমাদের কিছু কথা বলি তাহলে মাত্র 5 মিনিটের মধ্যে তোমার মাথা পৌঁছে যাবে। তুমি নিজেই বলবে, গুরুজি এটা তো আমার সঙ্গে হচ্ছে, মানে আমার উপর কারো তন্ত্রমন্ত্র হয়েছে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার উপর তন্ত্রমন্ত্র, তান্ত্রিক কাজ হয়েছে। তো বন্ধুরা, কোনো প্রশ্ন ছাড়াই শুধু আমার কথা শোনো। তন্ত্রমন্ত্র, বিতন্ত্র কাজ থেকে দূরে থাক। যদি কোথাও 3 রাস্তায় যেখানে কেউ তান্ত্রিক কাজ করেছে বা কোন টোনাটোনা করা হয়েছে, সেখানে যাওয়ার আগে সাবধান হও বন্ধু। ওখান থেকে দূরে থেকে চলে যাও। সেখানে যাওয়া ঠিক নয়। পারো তবে রাস্তা ঘুরিয়ে নাও। কারণ তোমার উপর আগে থেকেই মঙ্গল কষ্ট করছে। তোমার উপর মঙ্গল ভারী আছে। তোমার কুণ্ডলিতে রাহু বসে আছে। শনি উল্টো গতি করছে। এমন সময় যদি তন্ত্রমন্ত্রের জায়গার কাছে যাও, ওখানে নেতিবাচক শক্তি তোমার উপর আঘাত করতে পারে। তাই এমন জায়গায় যেও না। আর সন্ধ্যায় পিপল গাছের নিচে যেও না। আর বন্ধু, একটা কথা ভালো করে শুনে নাও। যদি কারো বাড়িতে মৃত্যু হয়েছে, হ্যাঁ, আপনার কোনো আত্মীয়ের বাড়িতে কারোর মৃত্যু হয়েছে, আর যদি আপনি সেখানে যাচ্ছেন, তাহলে একটু সাবধান করে যাবেন। আপনার সঙ্গে একটা ছোট ছুরি অবশ্যই নিয়ে যান। ছুরি বেহদাপ শক্তিকে দূরে রাখে, আপনি হয়তো জানেন। আর পারলে আগে হনুমানের মন্দিরে যান। মন্দিরে গিয়ে একটা তিলক লাগিয়ে নিন, তারপর সেখানে যান। কেন? কারণ এমন জায়গায় যেখানে সম্প্রতি মৃত্যু হয়ে যায়, সেখানে নেতিবাচকতা অনেক বেশি থাকে। বন্ধুদের ওখানের অরাও অনেক বেশি থাকে, নেগেটিভিটি থাকে। ওই পরিবারে যতজন আছে তাদের সবাই এর মন ছোট হয়ে যায়। তাদের সবাই এর অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। সবাই ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাদের কেউ কাছের মানুষ তাদের ছেড়ে চলে গেছে। তাই সেখানে নেগেটিভিটি ছড়িয়ে থাকে। আর আপনি যদি সেখানে যান, তাহলে ওই নেগেটিভিটি আপনার উপরও প্রভাব ফেলতে পারে। তাই যদি আপনার যেতেই হয়, যেতেই পারেন। কিন্তু আমি যে 2টা কাজ বলেছি, সেই 2টো করুন। চাকু নিয়ে যান এবং হনুমানজির মন্দিরে যান। তিলক লাগান, তারপর সেখানে চলে যান। শ্মশানেও যেতে হবে, তাহলে যেতে পারেন, কোনো সমস্যা নেই।
শুধু এগুলো 2টা কাজ করেই ওখানে যেতে হবে। এখন আমার কথা ভালো করে শোনো। দেখো, এই সামনে যেই 10 দিন আসছে তোমাকে সবচেয়ে বেশি যত্ন নিতে হবে, সেটা প্রথমে নিজের জন্য। আমি তো বলেই দিয়েছি। আর যে দ্বিতীয়টা খেয়াল রাখবে সেটা তোমার টাকা পয়সা, তোমার মূল্যবান সম্পদ। কারণ সেটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধুরা, তোমার সামান্য অবহেলা তোমার টাকা একেবারে নষ্ট করে ফেলতে পারে। কেউ সেটা চুরি করে নিতে পারে। বাইরে যেতে হলে তোমার মূল্যবান টাকার যত্ন নাও। চুরি হতে পারে, কোন প্রতারণাও হতে পারে। আমি আবার বলে দিলাম বন্ধুরা তোমাদের, আমি বলি তো তুমি দিনরাত কষ্ট করছ। সারাদিন ভাবছ হ্যাঁ এই কাজটা আমি শেষ করবই। ওই কাজটা শেষ করার জন্য তুমি নিজের সবটুকু শক্তি দিয়েছ। কিন্তু শেষ মুহূর্তে সব শেষ হয়ে গেল। তোমার সব পরিশ্রম বৃথা গেল। ওই কাজটা তোমার হল না। কেন? কেন তোমার ভাগ্য সবসময় তোমাকে এমন কষ্ট দেয়, তোমাকে পরীক্ষায় ফেলে? কেন? তুমি তো বন্ধুদের মতো। ঈশ্বরকেও অভিযোগ করো, নিজের ভাগ্যকেও দোষ দাও। কিন্তু কেন? কারণ বন্ধুরা তোমার কিছু ভুল আছে। বোঝো তো? বুঝতে পারছে না। আসলে এই জীবনটা কি? এই জীবনে কিভাবে এগোতে হয় আপনাকে কিছুই বুঝে উঠতে পারছেন না। কষ্ট থেকে কিভাবে বের হওয়া যায় সঠিক পথটাই জানেন না আপনি। আপনি যেন গাধার মতো পরিশ্রম করছেন। সকালে ওঠেন, কাজ করেন, রাতে ক্লান্ত হয়ে ফিরে আসেন, ঘুমিয়ে পড়েন। আর এই একই চক্র চলছে। আপনার প্রতিটা দিন একরকম বন্ধু, প্রতিদিন একই রকম। আপনার জীবনে কিছুই নতুন হচ্ছে না। যদি কিছু নতুন থাকে সেটা হলো সমস্যা। নতুন নতুন সমস্যা, নতুন নতুন ঝামেলা, নতুন নতুন চ্যালেঞ্জ আসতেই থাকে। কিন্তু কোন সুখ আসছে না জীবনে, কোনো আনন্দ নেই। আরে ভাই, তোমার কিছু হচ্ছে না। জীবনটা তো একসাথে ঘুরে চলছে। জীবনের ঝামেলা থেকে পালাচ্ছ, যেই মতো করে নিজের জীবন সামনে নিচ্ছ। আর নিজের জীবনটা কাটাচ্ছ। কপটভাবে তোমার কোন আশা মাচেনি তোমার যে এখন আমার জীবন ভালো হবে। তাই তো আর কোন আশা নেই। শুধু এইটাই যে এই মাসটা পার করে দাও, পরের মাসটা পার করে দাও, ওটা পার করে দাও। কালকের দিনটা কেটে যাক। তোমার জীবনে একদম এরকমই চলছে। যদি এটা তোমার জীবনে সত্যি না হয় বলতো। আর যদি হয় তাহলে কমেন্টে জানিও যে হ্যাঁ গুরুজি আপনি একদম সঠিক বলছেন। আমার জীবনে একদম এমনটাই চলছে। প্রতিটা দিনকে তুমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছ। সবচেয়ে বড় ভুলটাও করছ। জিনিসপত্র থেকে পালাও না। যা হচ্ছে তা হতে দাও। কেউ যদি তোমার কাছ থেকে টাকা চায়, চাওয়া দাও। যা হচ্ছে তা হতে দাও। কেউ ঋণ চাইলে চাইতে দাও। যা চলছে তাই হতে দাও। কিন্তু মাথাটা ঠিকঠাক রাখো। কারণ তোমার মাথাই তোমাকে ঋণ থেকে বের করে আনবে। তোমার সবার অবস্থা ঠিক করবে সেই মাথায়। আর বন্ধুদের আমি যা বলবো সেটা ভালো করে শোনো। ভালো করে শোনো। যদি রাতে হঠাৎ করে তোমার পায়ে জোরে টান লাগে, হঠাৎ পেশিতে টান ধরে বা ঝটকায় আপনার ঘুম ভেঙে যায়, এটা শুধু একটা অস্বস্তি না, বরং শরীরের ভেতরের কোন ঘাটতি আর আপনার উপর নেতিবাচক প্রভাবের ফল। তো যদি আপনার সঙ্গে এমন প্রায়ই হয়, আমি আপনাদের একটা ছোট্ট উপায় বলবো। আসলে এটা কেন হয় আগে একটু বুঝে নিই। রাতে হঠাৎ করে কেন ঘুম ভেঙে যায়, পায়ে কেন টান ধরে, কেন ঘাম ছুটে যায়, স্বপ্ন কেন বেশি আসে, মনোযোগ দিয়ে শুনুন ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন। যখন আমাদের বাড়িতে নেতিবাচক শক্তি যেমন ভূত প্রেত ও টোটকা তন্ত্রমন্ত্রের শক্তি এসব থাকে, যখন এমনটা হয় তখন আমাদের জীবনে এই রকম কিছু ঘটে। আমাদের বাড়িতে যদি এসব থাকে